সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 31শে জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1952 সালের 31শে জানুয়ারি ভাষা আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক। এই দিন ঢাকার বার লাইব্রেরি হলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয়। এতে আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং খেলাফতে রব্বানী পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এই পরিষদই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল ও আন্দোলনের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যা পরবর্তীতে বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি হিসেবে কাজ করে। 1983 সালের 31শে জানুয়ারি নাইজেরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন আসে। দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটের দোহাই দিয়ে নাইজেরীয় সেনাবাহিনী একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট শেহু শাগারির সরকারকে ক্ষমতাচ্যুত করে। এই অভ্যুত্থানের পর মেজর জেনারেল মাহমুদু বুহারি দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে নাইজেরিয়ার দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটে এবং দীর্ঘ সময়ের জন্য নাইজেরিয়ায় সামরিক শাসন জেঁকে বসে। 1999 সালের 31শে জানুয়ারি বাংলাদেশের প্রাকৃতিক গর্ব সুন্দরবনকে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করা হয়। যদিও ইউনেস্কোর এই ঘোষণাটি 1997 সালে এসেছিল, তবে ফলক উন্মোচনের মাধ্যমে এর আন্তর্জাতিক স্বীকৃতির দৃশ্যমান উদযাপন সম্পন্ন হয়। এই ঘোষণাটির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনকে রক্ষা এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক দায়বদ্ধতাকে আরও সুসংগত করা হয়। 2010 সালের 31শে জানুয়ারি জেমস ক্যামেরুনের বিখ্যাত সিনেমা অ্যাভাটার বক্স অফিসের ইতিহাসে এক অভূতপূর্ব রেকর্ড গড়ে। এটি ছিল পৃথিবীর প্রথম চলচ্চিত্র যা বিশ্বজুড়ে $2 বিলিয়ন আয়ের মাইলফলক স্পর্শ করে। 3D প্রযুক্তির আধুনিকায়ন এবং পেন্ডোরা গ্রহের এক কাল্পনিক জগৎ তৈরিতে ক্যামেরুনের মুনশিয়ানা সিনেমাটিকে এক আকাশচুম্বী সাফল্য এনে দিয়েছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং ব্রাহ্ম ধর্মের একজন একনিষ্ঠ প্রচারক শিবনাথ শাস্ত্রী 1847 সালের 31শে জানুয়ারি 24 পরগনার চিংড়িপোতায় জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন সমাজ ব্যবস্থায় নারী শিক্ষা এবং বিধবা বিবাহের পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ আত্মরচিত এবং রামতনু, লাহড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ বাংলার সামাজিক ইতিহাসের আকর গ্রন্থ হিসেবে বিবেচিত। তিনি সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারিগর ছিলেন এবং তিনি সারা জীবন সত্য ও ন্যায়ের পথে অটল থেকেছেন। নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস 1868 সালের 31শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার প্রধান অবদান ছিল রাসায়নিক মৌলগুলোর পারমাণবিক ওজন অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারণ করা। তার এই গবেষণা আধুনিক রসায়নশাস্ত্রের ভিত্তি মজবুত করতে সাহায্য করেছিল এবং পারমাণবিক গঠনের সূক্ষ্ম বিশ্লেষণে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী 1921 সালের 31শে জানুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি লন্ডনে ছিলেন এবং সেখান থেকে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে অসামান্য ভূমিকা পালন করেন। বিচারপতি হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। 1972 সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় কাজ করেছিলেন। ভারতের বাঙালি অভিনেতা ও নাট্য পরিচালক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত 1935 সালের 31শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। নাট্যগোষ্ঠী নন্দীকরের প্রাণ পুরুষ হিসেবে তিনি বহু কালজয়ী নাটক পরিচালনা করেছেন এবং অভিনয় করেছেন। বাংলা নাটকের আধুনিকায়নে তার অবদান অনস্বীকার্য। থিয়েটারের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তিনি ভারত সরকারের পদ্মশ্রী সম্মাননা সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আজ তার 91তম জন্মদিন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা।
পোলীয় মার্কিন চলচ্চিত্র প্রযোজক স্যামুয়েল গোল্ডউইন 1974 সালের 31 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান মেট্রো গোল্ডউইন মেয়ার এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। যদিও পরে তিনি স্বাধীনভাবে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন, হলিউডের স্টুডিও সিস্টেম তৈরিতে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার জয়ী দ্য বেস্ট ইয়ার্স অফ আওয়ার লাইভস সহ অসংখ্য ধ্রুপদী সিনেমা উপহার দিয়েছেন। তার নামানুসারেই বিখ্যাত গোল্ডেন উইন পিকচার্স এবং MGM এর সেই গর্জনকারী সিংহের লোগোটি বিশ্বজুড়ে পরিচিতি পায়। ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগের এক কিংবদন্তি গায়িকা ও অভিনেত্রী সুরাইয়া নামে পরিচিত সুরাইয়া জামান শেখ 2004 সালের 31 জানুয়ারি পরলোক গমন করেন। 1940 ও 50-এর দশকে তিনি ছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। তিনি ছিলেন শেষ কয়েকজন শিল্পীর একজন যিনি নিজের অভিনীত সিনেমার গানে নিজেই কণ্ঠ দিতেন। তার অভিনীত ও গীত ছবি আনমোল ঘড়ি, দিল লাগি এবং মির্জা গালিব আজও দর্শকদের মনে গেঁথে আছে। তার অতুলনীয় কণ্ঠ এবং মায়াবী অভিনয়ের জন্য তাকে মলি তারান্নুম উপাধিতে ভূষিত করা হয়েছিল। বাংলাদেশের পুষ্টি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও পুষ্টিবিজ্ঞানের প্রবাদ প্রথম ব্যক্তিত্ব অধ্যাপক সিদ্দিকা কবির 2012 সালের 31 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি কেবল একজন রন্ধনশিল্পী ছিলেন না, বরং একজন দক্ষ শিক্ষাবিদ ও পুষ্টি বিশেষজ্ঞ ছিলেন। তার রচিত রান্না ও পুষ্টি বিষয়ক বই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রয়োজনীয় বই, এবং বাংলাদেশের এনটিভিতে তার দীর্ঘকাল ধরে চলা রান্নার অনুষ্ঠান সিদ্দিকা কবির রেসিপি রন্ধন শিল্পকে এক সম্মানজনক পেশা ও বিজ্ঞানসম্মত শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। গৃহিণী থেকে শুরু করে পেশাদার শেফ সকলের কাছেই তিনি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব পথশিশু দিবস। প্রতি বছর 31 জানুয়ারি বিশ্বজুড়ে বিশ্ব পথশিশু দিবস পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে অবহেলিত অংশ পথশিশুদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি করা। বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখো লাখো শিশু দারিদ্র্য, পারিবারিক কলহ বা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে পথে বসবাস করতে বাধ্য হয়। শিক্ষা, স্বাস্থ্য এবং সঠিক পুষ্টি থেকে বঞ্চিত এই শিশুদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার দাবি জানানোই এই দিনের প্রধান লক্ষ্য। পথশিশুরা প্রায়শই বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় এবং অনেক ক্ষেত্রে পাচারকারী বা অপরাধী চক্রের কবলে পড়ে। এই দিবসটি পালন করার মাধ্যমে সমাজকে মনে করিয়ে দেওয়া হয় যে এই শিশুদের স্বপ্ন দেখার এবং নিরাপদ পরিবেশে বড় হওয়ার অধিকার আছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকার এই দিবসে পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।